সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে বলবো, আমি বলেছিলাম 300 বছরের পুরানো রেসিপি কেন। আমি এই রেসিপিটা করতে গিয়ে বলেছিলাম 300 বছরের পুরানো রেসিপি দিয়ে আমি আজকের এই রান্নাটা করতেছি। 300 বছরের পুরানো রান্না বলতে আমার দাদি শাশুড়ি মারা গিয়েছে 101 বছরে। উনি মারা গিয়েছে আজকে 20 বছর। ওনার মা বেঁচে ছিলেন 110 বছর। ওনার দাদি বেঁচে ছিলেন। ওনাদের আমলের হচ্ছে এই রেসিপিটা, এই মাংস রেসিপিটা। তাহলে 300 বছর তো অনায়াসে হচ্ছে, আমার হিসাবে আরও বেশি, আমার শাশুড়ি শ্বশুরের হিসাবে আরও বেশি। আর আরেক আপু বলেছে, চট্টগ্রামের এক আপু বলেছে যে এটা কোয়াব, এটা হচ্ছে চট্টগ্রামের। অনেকে অনেক রেসিপি দেয়। আমি সেটা বিশ্বাস করব না। আমি বিশ্বাস করব এটা ইউটিউবের জগৎ কিন্তু খুব একটা দিন হয় নাই, খুব একটা বৎসর হয় নাই, হয়তো অনেক বছর, কিন্তু সবার হাতে স্মার্ট মোবাইলটা ছিল না আগে। আর যার জন্য সবাই কিন্তু এই রেসিপি জানতো না। এখন আজকে 5 বছর যাবৎ সবার হাতে, একদম কি বলবো, সবার হাতে, ছোট বড় সবার হাতে, মানে ধনী গরিব সবার হাতে একটা স্মার্টফোন আছে এবং সবাই এখন জানতে পারে। প্রতিটা দেশের প্রতিটা গ্রাম অঞ্চলের সকল খাবার একাকার হয়ে গেছে, মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। এখন কেউ বলতে পারে না এটা আমার এলাকার, কেউ বলতে পারে এটা আমার এলাকার। এখন সবাইকে বলে এটা আমার এলাকার। তা যাই হোক, আমি যেই প্রসঙ্গে ছিলাম আমি ওই প্রসঙ্গেই থাকি। তো এই 300 বছরের পুরনো রেসিপি, এই সে চট্টগ্রামে সে আপু বলেছিল এটা কোয়াব। কোয়াব কি, আমি সেটা জীবনেও শুনি নাই, কখনও শুনি নাই। আমি মনে হয় আমার মনে হয় 1 মাস আগে আমি একটা রেসিপি দেখেছি কোয়াব। সেটা বাদাম দিয়ে, আবি দিয়ে, বাদাম দিয়ে, অবশ্যই নাকি এটা বাদাম লাগে। তো আমার এদের এই রেসিপিতে আমি কখনও বাদাম দেই না। তারপরে সে কোয়াবের রেসিপিতে আমি একদিন একটা করেছিলাম, ভালো লাগে। এটা ইনস্ট্যান্ট খাওয়ার জন্য ভালো, কিন্তু সংরক্ষণের জন্য না। আর এইটা হচ্ছে সংরক্ষণ পদ্ধতি। আগে ফ্রিজ ছিল না, ডিপ ছিল না। অনেক বড়লোক যারা, তাদের বাসায় হয়তো একটা ফ্রিজ ছিল, নর্মাল ফ্রিজ বা ডিপ ফ্রিজ, কিন্তু তখন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কোনোখানেই কিন্তু এই ফ্রিজ ছিল না। যার জন্য ওরা এই মাংসটা সংরক্ষণ করত। এটা জাস্ট একটু হলুদ, মরিচ, আদা, রসুন সব কিছু দিয়ে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে গরুর যে চর্বিগুলি থাকে, একদম চাকা চর্বিগুলি, এই যে দেখেন চাকা চর্বি এখানে আছে। আমি তো ফুল ভিডিওটা দিতে পারি না, কারণ যেহেতু আমি আর 10 মণ ওজনের গরুটা আমি কুরবানি দিয়েছিলাম, আমার অনেকটা ঝামেলা ছিল, এই জন্য আমি ক্যামেরা ধরতে পারি নাই। আমি পরে একটু করে ধরেছি। এই যে বললাম যে এই যেখানে কি গরুর চর্বিগুলি, সেই গরুর চর্বিগুলি ছোটো করে কেটে একদম কতক্ষণ জাল দিলে তেল বের হলে তারপরে এই মাংসটা দিয়ে, তারপরে প্রথম 3 দিন রেগুলার জাল দিতে হয়, তারপরে 7 দিন 8 দিন পরে একদিন জাল দিলেই হয়। তবে ওখান থেকে আমি কিছু মাংস উঠিয়ে নিয়ে আমি এসে আমার এই বিরিয়ানির রেসিপিটা করেছি। এই মাংস দিয়ে অনেক কিছু করা যায়, অনেকভাবে খাওয়া যায়। তবে আমার বাচ্চারা, আমার হাজব্যান্ডরা, এরা কিন্তু এটা একটা এইভাবে পিস তুলে কি ডাল দিয়ে খায়, মিষ্টি কুমড়া তরকারি দিয়ে খায়, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি, বিভিন্নভাবে রান্না করি। তবে ওই বিরিয়ানিটা হচ্ছে একটা অন্যতম, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। একদম পাতলা খিচুড়ি, রাটকা খিচুড়ি যাই বলে না, খুব ভালো লাগে। কোয়াব একটা জিনিস, আর এটা হচ্ছে গরুর মাংসের কোরমা, এটা আরেক জিনিস। একসাথে দেখা গেল কি যে না, সব দিক দিয়ে মিলিয়ে ছিলে, কিন্তু দেখা গেলো দুইটা একই জিনিস। ওইটা ওরা বলে কোয়াব, এটা